মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও দারুণ আছি। আর এখন বাজে সকাল 10:30। তা এখন থেকে আমি আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তার আগে দেখিয়ে দিই অর্ক এবং সেন্টু কি করছে। ওই যে সেন্টু বিছানায় শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছে। ল্যাদ খাচ্ছ না? অফিসের কাজ করছে ল্যাপটপে, ল্যাদ খেতে খেতে। দেখো অর্ক এখানে কি করছে। এই যে অর্ক এখানে ড্রয়িং করছে। কি সুন্দর ড্রয়িংটা করছে অর্ককে, দেখি দেখা। এই দেখো কাছুয়া। কিচেনে যাও আসা ছাড়া আমার আর পথ নাই, তাই কিচেনে চলে এলাম। আর দেখো আগে থেকে সবজি কেটে নিয়েছি আজকে, কারণ আমার মোবাইলের চার্জটা কম ছিল, তাই ভাবছি চার্জ হতে হতে তো টাইমও লেট হবে, তাই আমি সবজিটা কেটেই নিই। তাই দেখো আজকে একটা চচ্চড়ি বানাবো। এখানে আছে বরবটি, কুমড়ো, তারপরে কি ঝিঙে, আর কি আছে চিচিঙ্গা আর আলু দিয়ে একটুখানি সর্ষে আছে কালকে বাটা ফ্রিজেতে, ওটা দিয়ে একটু চচ্চড়ি বানাবো আর ডাল বানাবো। আর দেখি খাবার সময় গরম গরম আন্ডা অমলেট। আর কালকে জানো তো, এই দেখো ক্যাবিনেটটার মধ্যে আমার ইঁদুর বসেছিল সারা রাত। এতে ইঁদুর বসেছিল, জানিনি কোথায় কি করেছে। সকালবেলা চা করতে এসে যাই চিনি বার করতে গেছে, দেখছি এত বড় একটা ইঁদুর বেরিয়ে এলো ছুটে। জানি না এখন কোথায় কি পটি করে রেখেছে। সকাল সকাল আমি আগে ভাতটা তাড়াতাড়ি করে বসিয়ে দিই। কালকে দেখো কারি পাতা গাছের ডালটা কেটে দিয়েছে নিচে থেকে, তা আমাকে দিল ভাবি এটা। তা ভালোই হয়েছে। কারি পাতাগুলোকে এক একটা করে ছাড়িয়ে আমি পাতাগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর দেখবে অনেক দিন পর্যন্ত এগুলো থাকে। আর মাঝে মাঝে পোহা বানালে, তারপরে ধরো কারি পাতা আমি তরকাতে দিই, যে আমরা যে ডাল তরকাটা বানাই ডিম দিয়ে, ওটাতে দিই, খুব ভালো টেস্ট হয়। ইঁদুরের গল্প হচ্ছে এটাই, আমি ইঁদুরকে খুব ভয় পাই। নিচে যখন রুমেতে ছিলাম তখন চারদিক দিয়ে দরজার নিচেতে জানলাতে ভালো করে আটকে রাখতাম, যাতে ইঁদুর না ঘরের ভিতরে ঢোকে। কিন্তু উপরে এসে তো আর আটকাবার রাস্তা নাই, কারণ উপরেতে অনেকগুলো রুম, 3টে রুম। আর তাছাড়া ওই দিকের ব্যালকনিটা সবসময় খোলা থাকে, দরজাটা। নিচে আমার কোনো ব্যালকনি থাকেনি, তাই মেন দরজাটা বন্ধ করে দিলে ইঁদুর আসা যাওয়ার কোনো পথ বন্ধ। আর এখানে তো ব্যালকনি আছে, ব্যালকনি ওখানে ড্রয়িং রুমের সাথে, তাই সবসময় ব্যালকনি দরজাটা খোলা থাকে। আর এখানে কি মেন গেটের নিচেটা একটুখানি ফাঁকা, এতটার মতো, তা ওখান থেকে ইঁদুর যাতায়াত করে। তা সেটা তো আর বন্ধ করা যাবে না, তার কিছু উপায় নেই। সারাদিন ঘরে ইঁদুর ছুটে বেড়াচ্ছে, এরকম বড় বড় ইঁদুর, একদম ভীষণ ভয় পায় আর ঘৃণা লাগে। বিশেষ করে চারদিকে পটি করে রাখে। আর বিশেষ করে ভয় লাগে আলমারি। সবসময় দেখবে আমারও খুব খারাপ অভ্যাস, আমি আলমারিকে খুলে রেখে দিই। অর্করও আর সেন্টুরও এটা খুব খারাপ অভ্যাস, যে আলমারিতে কোনো জিনিস নেবার পরে সেই আলমারিটা খোলা থাকে। তা সেটা ভীষণ পরিমাণে ভয় লাগে। যদি আলমারিতে ইঁদুর ঢুকে যায়, বুঝতেই পারছো, সব জামা কাপড় কেটে তছনছ করে দেবে। আর এই কিচেনে দেখি, প্রতিদিনই দেখি কিচেনের ক্যাবিনেটের ভিতরে একটুখানি খোলা থাকলেই ইঁদুর ঢুকে থাকে। এখনো পর্যন্ত কিচেনে দেখেছি কোনো কিছু কাটাকাটি করেনি। তা আগের দিন চালের যে আমার ব্যাগটা বস্তাগুলো আনা থাকে, ওর দেখলাম আগের দিন চাল ঢালতে গিয়ে দেখলাম যে এতটা পরিমাণে নিচেটা কেটে দিয়েছে ইঁদুরে। তা ওখান থেকে যখন নিয়ে আসলাম তখন চাল পড়েনি, আর যখন ঢালতে গেলাম ছটছট করে পুরো একদম গোটা ঘরে ডাইনিং এর চালে ভর্তি হয়ে গিয়েছিল। ওটাই ভয় লাগে ভীষণ, ইঁদুরকে আমার ভীষণ ভয়। গল্প করতে করতে এগুলো বাঁচা হয়ে গেল, আর নেবো না। এই পাতাগুলো বড় বড়। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এই সবজিগুলোকে আমি হালকা করে ভেজে নেবো। এখন নুন দেবো না, কারণ ঝিঙে আছে আর চিচিঙ্গা আছে, দেখবে এইগুলোর উপর যদি নুন দিই তাহলে জল বেরিয়ে যাবে।
আগেই বলেছি এখানে খুব ডাস্ট এরিয়া, তা এই ফিল্টারের উপরটা ঢাকনাটাকে আমি মাঝে মাঝে ধুতে হয়। 2-3 দিন ছাড়াই দেখি উপরটাতে ধুলোই ভর্তি হয়ে গেছে। তা এখন আমি ফিল্টারে জলের বোতলগুলোও ভরে নেবো। দেখো অর্ক কি সুন্দর ড্রয়িংটা বানিয়ে নিয়েছে কালার ম্যাচিং করে করে, দারুণ হয়েছে অর্ক, অসাধারণ। এটা দিদুকে আর ঠাম্মিকে মানে পিক তুলে পাঠিয়ে দাও, ওকে, মোবাইলে, ঠিক আছে? এই টেডিটাকে খুলতে একদম দমটা বেরিয়ে গেল, কারণ যখন আমরা রাখি, মানে আমি যখন রেখেছিলাম এই সুতোটাকে বেশ ভালো করে জড়িয়ে রেখেছিলাম যাতে না খুলে পড়ে যায়, যাতে না অর্ক টানলে পড়ে যায়। তা খুলতে গিয়ে তো দম তো বেরিয়ে গেল, একদম ছিঁড়ে বেরিয়ে গেছে এটা। তা কবে থেকে ওয়েট করেছিলাম যে খুব ভালো কবে মানে তেজ রোদ উঠবে, তা আজকে সেটা উঠেছে। তাই ভাবলাম যে আর বেশি দেরি করবো না, এগুলো খুব নোংরাও হয়েছে, হালকা সার্ফ জলে ধুয়ে ওয়াশিং মেশিনে স্প্রিং করে আর ছাদে দিয়ে দিলে শুকিয়ে যাবে। আর দেখো যে জায়গাগুলোতে টেডি ছিল কি অবস্থা, ঝুলেতে পিছন দিকগুলো। ওদিকে রোদের মধ্যে দোল খেতে দিয়ে দিলাম দোলনার মধ্যে। দেখো ওদেরও ভাগ্য, দোল খাচ্ছে, তাই না? শুয়ে শুয়ে একদম ওরা দোল খাক। আর দেখো এখানে ছোলা শুকোতে দিয়েছে ওরা ধুয়ে, এগুলো চাষের এখানে। আর এটাকে দেখো এখানে বোড়ালি বলে, আমরা কি বলে এটাকে চ্যাঙারি না, এটাকে এখানে বোড়ালি বলে। যাই তাহলে, যে বারান্দা ধুতে হবে আর রান্না করতে হবে, কারণ 11:30 বেজে গেছে। চলো চচ্চড়ি ডাল বানালাম, আর চচ্চড়িটা শেয়ার করলাম না কারণ সিম্পল পদ্ধতিতে বানালাম।
5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর সর্ষে বাটা ছিল ফ্রিজেতে, জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে যেমন মানে বানাই শুকনো শুকনো করে ওটাকেই বানালাম, আর মুসুর ডাল বানালাম। আর সেন্টু গেছে এখন মার্কেট থেকে আসতে একটু লেট হবে। আর এখন আমি বসেছি অর্কর সব থেকে যেটা বড় কাজ হলো কিনা নখ কাটতে, যেটা ও একদমই চায় না, ভয় পাই নখ কাটতে। ঝুট? আমি ঝুট বলছি? বাবু প্লিজ লাগছে? নখ কাটলে কারো লাগে না, নখ আর চুল কাটলে কারো লাগে না, বুঝলে? স্নান করে এলাম আর অর্ককে খাওয়ালাম, আর তারই মধ্যে সেন্টু মার্কেট থেকে এসে গেছে। আর মার্কেট থেকে দেখো কি নিয়ে এসেছে, ওগুলোকে এখন আমাকে ধুতে হবে, ধুয়ে পরিষ্কার করতে হবে। আর দেখবে স্নান করার পরে না এইসব মাছ মাংস দিতে একদমই ইচ্ছা করে না, কিন্তু কিছু উপায় নেই, ধুতে হবে। মাছ এনেছে মনে হয়। মাছ মাংসগুলো ধুয়ে আলাদা আলাদা কন্টেনারের মধ্যে রেখে দিয়েছি। আর আজকে বললাম ওই যে পোড়া কড়াটার মধ্যে ডাল বানিয়েছি, আর এই দেখো চচ্চড়ি সব সবজি দিয়ে, আর খাবার সময় বললাম ডিম ভেজে নেবো। এটাই ঠিক আছে, তাহলে আমি খেয়ে নিই। সেন্টুরও খিদে পেয়েছে আর আমারও খুব জোর খিদে পেয়ে গেছে। ঘড়ির কাঁটায় এখন 2টো বাজে দেখো, তাই আর বেশি লেট করবো না, খেয়ে নিয়ে এসে আবার গল্প করব। ছাদে চলে এলাম কারণ মেঘলা মেঘলা আবহাওয়া, টেডি বিয়ার গুলো যদি ভিজে যায় না তাহলে একদম আর শুকানো যাবে না, তাই ছাদে চলে আসলাম। দারুণ একটা জিনিস নিয়ে কালকে সেন্টু অফিস থেকে এনেছিল, জানি না কি, এরকম মিষ্টি টাইপের আর গজা গজা টাইপের। গজা যেটা বলে না, ওই গজা টাইপের। ছাদ থেকে এইগুলো নিয়ে আসলাম, দেখো কোনোটার চোখ নাই, আবার কোনোটা না, এটা ঠিক আছে, এটা চোখ নাই। এখানে যে গালে যে বিন্দিগুলো লাগানো ছিল ওইগুলো নাই, উড়ে চলে গেছে, মানে ওয়াশিং মেশিন এর ভিতরেই পড়েছিল। এটারে চোখ নাই, তাই এখন আমার কাছে গ্লুও শেষ হয়ে গেছে। গ্লু শেষ তো? হ্যাঁ, কিন্তু স্টিকারটা শেষ না, স্টিকারে হবে না, তা গ্লু শেষ হয়ে গেছে। গ্লু নিয়ে আসলে তারপর এগুলোকে লাগাবো, তারপর এইভাবে টাঙাবো। তা এগুলোর একটা সুবিধা কি, আমি এগুলো নিজে হাতে বানিয়েছি এই টেডি গুলো, তাই আমার কাছে এক্সট্রা চোখ নাক সবকিছু কেনা আছে আগে থেকে, মানে আগে থেকে আমি কিনে রেখেছিলাম, যখন বানাতাম অনেকগুলো এক্সট্রা কেনা আছে, তাই হারিয়ে গেলেও অসুবিধা হয় না, তাই ওগুলো বার করে আলমারি থেকে লাগিয়ে দিই। তা এবারে হারাইনি, গ্লু আনলেই হয়ে যাবে, এগুলো বসিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো আমি ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।